এই যে সিমের বীজ দিয়ে আজকে একটা নিরামিষ তরকারি করে আপনাদেরকে দেখাবো। এই রান্নাটায় আলু না দিয়েও রান্না করা যায়, আপনাদের যদি পছন্দ না হয় তাহলে দেবেন না। হরে কৃষ্ণ, নমস্কার বন্ধুরা, রাধারানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি এই যে সিমের বীজ দিয়ে আজকে একটা নিরামিষ তরকারি করে আপনাদেরকে দেখাবো খুব সহজে। প্রথমে আমি এই সিমের বীজগুলো বেছে নেব। আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, নরম হয়ে গেছে। এখন উপরের খোসাটা একটু ছাড়িয়ে নিতে হবে এইরকম করে। এই দেখুন, খোসাটা ছাড়ানো খুবই সহজ, একটু ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি হয়ে যায়। আর এই সিমের বীজ দিয়ে তরকারি খেতে খুবই ভালো লাগে, আর ডালও ভালো লাগে। এই দেখুন, এরকম করে আমি সবগুলো ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো সিমের বীজ আমার ছাড়ানো হয়ে গেছে। এই দেখুন, এখন রান্নায় যাওয়ার আগে আমি একটা মশলা তৈরি করে নেব। 3টে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা 3টে, একটু আদা আর একটু জিরে, এইগুলোকে আমি শিলনোড়ায় একটু বেটে নেব। সিমের বীজের তরকারিটা করার জন্য দেখুন, আমি কড়াইটা বসিয়ে তেলটা গরম করে নিয়েছি। প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। আমি একটা আলু কেটে নিয়েছিলাম। আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আলুটা ভাজা হয়ে গেছে। নামিয়ে নিচ্ছি। আর একটু তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো জিরে। জিরেটা ভাজা হয়ে গেছে। এখন আমি একটা টমেটো কেটে রেখেছিলাম দিয়ে দেবো। টমেটোটাকে 2-3 মিনিট রান্না করে নেব। টমেটোটাকে আমি 3 মিনিটের মতন রান্না করে নিয়েছি। দেখুন গলে গেছে। এখন এই বেটে রাখা মশলাগুলো দিয়ে দেবো, যে মশলাগুলো আমি বেটে রেখেছিলাম। আর একটু বাটিটা ধুয়ে জলটা দিয়ে দেবো।
পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর হলুদ দিয়ে দেব। দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। খুবই সহজ এই রান্নাটা। আবারও আমি 2-3 মিনিট একটু মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে আমি 3 মিনিটের মতন কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব সিমের বীজগুলো। সিমের বীজগুলো সেদ্ধ করার কোনো দরকার নেই, সিদ্ধ না করেও রান্না করা যায়। মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দেবো আলু। এই রান্নাটায় আলু না দিয়েও রান্না করা যায়, আপনাদের যদি পছন্দ না হয় তাহলে দেবেন না। এখন দিয়ে দেবো জল। তরকারিটাকে আমি আরো কিছুক্ষণ রান্না করে নেব। আমি 6-7 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন ঝোলটা টেনে গেছে আর সিমের বীজটাও সিদ্ধ হয়ে গেছে। দেখুন সব শেষে আমি এখন গরম মশলা দিয়ে দেব। গরম মশলাটা দিলে আমাদের এই তরকারিটা রেডি। এখন আমি নামিয়ে নেব। সিমের বীজের তরকারিটা আমার রেডি হয়ে গেছে। দেখলেন তো যে কত সহজে আমি সিমের বীজ দিয়ে একটা তরকারি করে নিলাম। এখন সিমের বীজ প্রচুর পাওয়া যাচ্ছে, আপনারাও বাড়িতে এভাবে বানাবেন। আর আমার এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে রাধারানীর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।